দেন, কলম উঠানির টাইমের পাওয়ার ছিল না, কইসা আমি দিতাম না, আমার উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের সিগনেচার নিয়ে তোমরা কাজ চালাও। এই হচ্ছে আমাদের ইতিহাস। আমরা কি বাঙালির বিরুদ্ধে নাকি? আমরা কখনোই বাঙালির বিরুদ্ধে না। আজকে ত্রিপ্রাসারা মাইর খায়, নিজের বেতন চাইতে গিয়ে কি হারে তারে গণদুলাই করা হইল সেই দিন, হ্যাঁ, আগরতলা শহরের মধ্যে। এদের কি বিচার হবে না? হ্যাঁ, বলে গ্রাম পাহাড়ে আইন শৃঙ্খলা নাই, পুলিশের থানা নাই। আগরতলা শহরের মধ্যে নাই নাই কইরা 4টা থানা আছে একটা শহরের মধ্যে। কি বিচার হইতে? মণিপুরের লোক আওয়াজ তুলে ত্রিপুরার মানুষের রক্ষার জন্য মণিপুরের এক হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চিঠি লেখা কইতে থানা বাবুদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। এইটা নি সবকা সাথ সবকা বিকাশ, এইটা নি ভিজন ডকুমেন্ট। ধনপুরে নাই গীতা, ধনপুরে তো সব আছে। ধনপুরে তো ধনপুরিও আছে, যে এইখান থেকে কেন্দ্রীয় মন্ত্রী সবাই মন্ত্রী পর্যন্ত আছে। এটা তো ধনপুরি। হ্যাঁ, আমরা না ধনপুরা, আমরা কিচ্ছু নাই। কিন্তু যারা পরিদের মতো উইরে গিয়ে দিল্লিতে মন্ত্রিত্ব করে, এরা ধনপুরি। কেন আনতে পারে না? কেন আমার সড়ক কুকুক? কেন আমার ত্রিপুরা ভাত পায় না? কেন আমার ত্রিপুরার এখানে দাঁতের ডাক্তার নাই? কেন আমার বাজারের অবস্থা ভালো নাই? কে করবো এটা? আর এডিসি রে তো ত্রিপুরা মতো আসার পর এডিসির মধ্যে আর কিছু দেয় না। কর্মচারীর বেতন দিতে পারবো না আমরা। আগামী ফেব্রুয়ারি এবং মার্চ মাসে বেতন দেওয়ার পয়সা নাই, কিন্তু আমরা ভয় করি না। আমরা যদি থামসাভাবে লড়াই করি, আর আজকে যারা ক্ষমতায় আছে এরা ইতিহাস হয়ে যাবে ত্রিপুরায়। 60-এর মধ্যে 60-এর 6টা বাদ দিয়ে শূন্য থাকবো, কিচ্ছু থাকতো না। প্রস্তুত থাকো। এরা নির্যাতন করবো, এরা নির্যাতন করবো। নির্যাতন কইরা কেউ রাজনীতিতে থাকতে পারে না। আগে কি একটা বাংলা সিনেমার গান শুনছিলাম, জল ছাড়া বলে মাছ বাঁচে না। পাবলিক ছাড়া কি বিজেপি বাঁচবো? বিজেপি বাঁচতো না। এই কারণে আজকে যারা এখানে আইছেন, বিশেষভাবে আমাদের যারা মুসলিম ভাইয়েরা আছেন, কি ওকাত আপনাদের, কি সম্মান? নাথিং। নামাজ পড়তে দেওয়া হবে না, গোমাংস আহার করা যাবে না। আরে মায়ের পেটে থাকতেই তো গরুর মাংসের যে রসটা আমি পাইছি মায়ের মাধ্যমে, আর আমি জন্মগ্রহণ করে এটাই খাইতে পারতাম না। তুমি কেটা? পারলে আমেরিকাতে গিয়া গরু খাওয়া বন্ধ করো, বাংলাদেশে গিয়া বন্ধ করো। আমার এই দেশে তুমি আমার থেকে আমার খাবার ছিনন না কে? তীব্রমতা যদি ক্ষমতাতে আই, আমরা গরুর মাংস যেখানে গরু খায় এরা বিক্রি করতে পারবে, কে আটকাইব? খুলে শিলংয়ে বিক্রি করে আমার ত্রিপুরাতে পারবে না কেন? বোম্বেতে বিক্রি করে এখানে কেন পারবে না? অনেক ত্রিপুরারও গরুর মাংস খায়। হ্যাঁ, অনেক ত্রিপুরা গরুর মাংস খায়, তাজা রক্তের মাংস আয়ে লেবুর রস দিয়ে এটা রান্না করলে হিন্দু ধর্ম কিছুক্ষণের জন্য অনেকেই ভুলে দিব। এটা খায় না তো, এরা জানে না। শিলংয়ে যতজন হিন্দু গিয়ে পড়াশোনা করছে, কইটা দেশে ফিরছে গরুর মাংস না খাইয়া? তোমারে জিগায় খাইব? হ্যাঁ, অনেক হিন্দুদের মধ্যে গোমাংস আহার করে, কিন্তু রাজনীতি করতে গিয়ে এরা বলে গু রক্ষক বলে বানাইব। আরে গরুর রক্ষা কি কমিটি কইরা গরুর রক্ষা করতে হইব? যারা গরু খায় এরাই বেশি গরু পালন করব, কারণ গরু যদি পালন করতে না পারে গরুর মাংসই বন্ধ হয়ে যাব। আমরা শুয়োরের মাংস খাই, আমরা শুকর পালন করি, এটা কি মুসলিমে করব? মুসলিমে করতো না, এটা আমাদের করতে হইব। এই যে রাজনীতি, তুমি এটা করতে পারত না, তুমি এটা খাইতে পারত না। আরে ত্রিপুরাতে সিপিএম কই? 25 বছর সিপিএম এর নেতার অভাব নাই। ডিসি লেভেল মেম্বার, তারপরে কি বলে এলসি মেম্বার। আগে আগরতলা শহরের মধ্যে ঝগড়া হইতো সিপিএম এর মধ্যে,
এলসি মেম্বার ঘুষি মারছে ডিসি মেম্বার, আরে কইছে আরে সর্বনাশ, তুমি এলসি মেম্বার ডিসি মেম্বারে ঘুষি মারছো, এটা তো পার্টির বিরুদ্ধে, পার্টি করতো। আজকে সেই সিপিএম পার্টিও জনসমর্থনের অভাবে পার্টির অফিস খুলতে পারে না। এবং একদিন আপনারা দেখবেন আমাদের এই খানসা হিন্দু মুসলিম ত্রিপুরা, মণিপুরি, হিন্দুস্তানি, বিক্ষুব্ধ বিজেপি, যারা ক্লান্ত সিপিএম, সবাই যদি আমরা থানসা হয়ে লড়াই করি, তীব্রামথা এককভাবে 35টা সিট দখল করে নিজের সরকার গঠন করবে। তখন কি দিল্লি থেকে আইয়া কেউ কইতেইব? একজন আইছিল এখানে সুনীল দেউলিয়া ধর, সুনীল গুইরা আইতে আইতে দেউলিয়া একজন ধর আইছিল এখানে, কইছে সব দুঙ্গা, নকরি দে দুঙ্গা, মিস কল দে দিজিয়ে। কি সস্তা পাইছে। আগে জম্পুই হিলের কমলা লেবু আইতো বটতলা বাজারে, মানুষ দেখাইতো কি সস্তা কমলা লেবু, নেন কাকা 2 টাকা আলি, হ্যাঁ সস্তা। সুনীল দেউলিয়া ধরাইছিল ত্রিপুরায়, আয়া কইছে মিস কল দেন, মিস কল দিলেই বেকাররা চাকরি পাইব। মানুষ পাগল হয়ে গেছে গা। এত অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লিকেশন 1000টা অ্যাপ্লিকেশন দিলাম, একটা চাকরি পাইলাম না। এখন সম্পূর্ণ কল না, একটা মিস কল, খালি 2 বার টুক বাজবো, কাইটা দাও, বাস চাকরি। বেকাররা তো আর কেউ বুঝাইতে পারে না। ঘরে ঘরে যুবক যুবতীরা কইছে এই তো একটা পার্টি পাইলাম, আর এই একমাত্র নেতা পাইলাম যার নাম সুনীল দেউলিয়া ধর, এইটাই তো আইনা দিব চাকরি। যেই বিজেপির সরকার হইল, লোকটা নাই আজকে কই আত্মগোপন করতে। তো मैं सुनील देवधर जी को आमंत्रण करता हूं, आप त्रिपुरा में आइए, প্রচার করেন, ভিশন ডকুমেন্টের কথা বলেন, আপনারা কি কি করবেন ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য। ভিশন ডকুমেন্ট এটা কম কথা না, শুনতে তো লাগে যেমন ছানার পায়েস, হ্যাঁ ফাইলে 1 প্লেট মাইরা দেয় এখন, এটা কিন্তু ছানার পায়েস না, মানুষটা ফাঁসানোর একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টে কইছে আমরা ভাতা বৃদ্ধি করব, ভাতা তো বৃদ্ধি করছে অল্প কিছু কইরা, আজকে 1,34,000 মানুষের ভাতা এটা শেষ করে কাটতে দিতে, কইটা বলে বেআইনি। এতদিন আইন দিয়েই এরা ভাতা পাইছিল, এরা আয়া কইছে এটা সব বেআইনি, 1,34,000 মানুষের ভাতা শেষ। আর ওইখান থেকে যে টাকা একটু টাকা পাইছে, এই টাকারে বাড়াইয়া 500 না 400, আমি তো খবরও রাখি না এটার, কারণ এই খবর রাখতে কিচ্ছুই তো না। আমরা জানি আগামী 2-3 মাসের মধ্যে আমরা আসছি, তখন আমরা দেব কি কি দরকার, এই খবর নিয়ে কিচ্ছুই তো না, আরে কিচ্ছু করতো না। আমরা বলি তীব্রামথা কোন জাতের বিরুদ্ধে না, কোন ধর্মের বিরুদ্ধে না, অপশাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা তো করছি, আমরা এখনো করি। মানুষ যেন তার ন্যায্য অধিকার পায়, এটা তো আমরা আওয়াজ তুলি। আজকে যেখানেই ত্রিপুরা রাজ্যের মানুষের বিপদ আপদ, আমাদের তীব্রামথার থেকে আমরা আওয়াজ তুলি। আপনারা ভুলবেন না, কোভিড যখন দেশের মধ্যে টুঙ্গে, তখন কিন্তু অনেক বাঙালিরাও শিলিগুড়ির থেকে আগরতলা যেতে পারে না। মহারাজা আমাদের যিনি পার্টির চেয়ারম্যান, উনি নিজের পয়সা দিয়া শিলিগুড়ির থেকে আগরতলাতে, কলকাতা থেকে আগরতলায় অনেক বাঙালি ভাইদেরও আইনা দিছিল। এই কথা আপনারা ভুলে যায় না। এই কারণেই তো উনি দুঃখে বলেন আমরা কোনো জাতি গোষ্ঠীর বিরুদ্ধে না, আমাদের কেন সাম্প্রদায়িক বলা হয়। আমি আমার এক বক্তব্যে কইছিলাম, পাহাড়ি বাঙালি ভাই ভাই সুযোগ পাইলে গলা কাইটা, এটা আমার কথা না, এইটার এমন ভাবে বিকৃতি কইরা দেখাইতে, ওই দেখো দেবর্মা কইতাছে পাহাড়ি বাঙালি ভাই ভাই সুযোগ পাইলে গলা কাইটালে, এটা আমার কথা। এইটা ছিল প্রয়াত মন্ত্রী, ত্রিপুরার এককালে মন্ত্রী ছিলেন রবীন্দ্র দেববর্মা, সিপিএম রে ব্যঙ্গ কইরা তাইন বক্তৃতা করত।
কই সিপিএম এ যে পাহাড়ি বাঙালি ভাই ভাই বলে, কিন্তু তিপ্রাদের জন্য এরা কিচ্ছু করে না। তো এইটারে বুঝাইতে গিয়া টাইম কইছিল পাহাড়ি বাঙালি ভাই ভাই সুযোগ পাইলে গলা কাইট জ্বালাই। এটা একটা ব্যঙ্গ সুলভ একটা উক্তি, এটা আমার উক্তি না। এটারে দেখাইলো বিজেপি ঘরে ঘরে মোবাইলে মোবাইলে গিয়া দেখাইতে। দেখছো নি অনিমেষ দেববর্মা কি বলে? অনিমেষ দেববর্মা বাঙালির বিরুদ্ধেও না, মুসলিমের বিরুদ্ধে না, ত্রিপুরা রাজ্যের সমস্ত জাতি গোষ্ঠী এরা যেন সম্প্রীতির মধ্যে থাকতে পারে তার জন্য আমরা লড়াই করি। মো পুঁজি প্রথমবার মো আম চাইওয়াং ফাইকা কাকরাবন থেকে এই এলাকাতে আসার পথে দেখলাম যে বৈচিত্র্যময় একটা পরিস্থিতি। তিপ্রাসা এলাকাও থাঙ্গেই ফিকুং কুকুক লামামাং নুক খাইছে। সবকা সাথ সবকা বিকাশ সেই যা কারো সাইনবোর্ড এটা লেখা, কিন্তু এই সবকা সাথ সবকা বিকাশ যত দামের ফ্লেক্স তারা তৈরি করেছে, এই ফ্লেক্সটাকে সর্বনাশ করেছে রাস্তার ধুলা। রাস্তাঘাট ভালো না, ভালো মহিলা সুন্দরী মহিলার ফেসটা একেবারে শেষ করে দিয়েছে কয়লা খনির ধোঁয়া মাহায়। ও লামানি হাদলেই সবকা সাথ সবকা বিকাশ যদি আপনারা পড়েন, এইটা মনে হলো আমার কাছে সবকা সাথ সবকা বিনাশ। বিনাশ খাইর গাইতে কিচ্ছু নাই। আমি আমার ড্রাইভারকে প্রশ্ন করলাম যে 20 বছর 25 বছর টানা সিপিএম এর গভর্নমেন্ট ছিল, মুখ্যমন্ত্রী মানিক সরকার এখান থেকেই ছিলেন। এক সময় 5 বছর আমি উনার সঙ্গে বিধানসভায় ছিলাম। আমার মনে হয়েছিল তখন ধনপুর বুঝি রাশিয়ার পরবর্তী একটা শহর হবে, কারণ কমিউনিস্ট পার্টির মূল রাজধানী হচ্ছে রাশিয়া। আন্তর্জাতিক একটা দলের মুখ্যমন্ত্রী যার বিধানসভা কেন্দ্র ধনপুর, দেখলাম এখানে সব রাস্তা কুকুক কাইসা ফানো লামা হামিয়াইতে। তারপরে দেখলাম মানুষের অবস্থা, গরিব মানুষের চেহারা দেখলেই বোঝা যায় পয়সাওয়ালা লোকেদের চেহারা, তাদের পেট বড় থাকে, পরিষ্কার চেহারা থাকে, তাদের জামা কাপড় পরিষ্কার থাকে। ধনপুরে এসে আমি দেখলাম কয়জনের ভালো জামা আছে? অমিয় নোয়াতিয়া ছাড়া তো কেউর জামা ভালোই না। তো এই যে 25 বছর এরা শাসন করলো ত্রিপুরা রাজ্যে, মানিক বাবু কি দিয়া গেলেন? এখানে জিজ্ঞেস করলাম যে কি কি আছে, কইলা একটা হাসপাতাল আছে এখানে। আগে দাঁতের ডাক্তার ছিল, হোমিওপ্যাথির ডাক্তার ছিল, এখন বিজেপি সবকা সাথ সবকা বিকাশ করতে গিয়া এই হোমিওপ্যাথি এবং দাঁতের ডাক্তারও উঠায় নিয়ে গেল এখান থেকে। এটা কই নিছে? সবকা সাথ যদি সবকা বিকাশ, দাঁত ব্যথার ডাক্তার যদি না থাকে, প্রসূতি মায়েদের জন্য চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকে, কি কইরা সবকা সাথ সবকা বিকাশ হয়? বক্তৃতা দিয়া ফ্লেক্স লাগায় কখনোই সবকা সাথ সবকা বিকাশ হয় না। প্রথম কথা হচ্ছে গরিব মানুষের পেটে ভাত থাকতে হইব, ভাত দিতে হইব, যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হইব। এটা করে নাই। বিজেপি বন্ধুরা বলে 60-এর মধ্যে কইটা জিতবো, কইটা 60ই বলে জিতবো। আরে বাবু, আইপিএফটি তোমার সঙ্গে থাকেই তুমি 60-এ 60 জিতছ না। হ্যাঁ, 16টা তো সিপিএম জিতছিল। অমিয় নোয়াতিয়া তখন আইপিএফটির যুব সংগঠনের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান। অমিয় নোয়াতিয়া পারলে বুকটা দিয়ালাই। তখন এত সংগ্রাম করার পরেও বিজেপি তার নিজের বলে তো পারছে না,
আইপিএফটির কাঁধে উইঠা দাঁড়ায় মানুষেরা বাই বাই টাটা করছে, মাত্র তারা 44টা সিট জয়লাভ করছে। আর এখন আইপিএফটি তো নাই সঙ্গে, আইপিএফটি থাকতোও না। আইপিএফটি সিপিএম কংগ্রেসের যত তিপ্রা ভোটার আজকে তিপ্রা মথার সঙ্গে, এরা এরা তারপরেও বলে 60-এর মধ্যে 60 বলে এরা জয়লাভ করব। এটা কি আকাশ থেকে মানুষে পরীর বেশে আয়া এখানে ভোট দিব? ওইভাবে জিতবো এরা? হ্যাঁ, দুইজনে মিললে লড়াই কইরা পারছে না জিততে, একা বলে 60-এর 60 জিতবো। আমি কইলাম এইটা তো আগে আমাদের তুলাসীগড় বাজারে মুড়ি বিক্রি করতো লালমন ঘোষ, দাঁত নাই, তাইনের কথাই তো শুনতাম 60-এর 60। এরকম জিততো না 60-এর 60, কথাই হইতো না। মানুষ ভোট দিব, ধনপুরের মানুষ ভোট দিব। ধনপুর বরফ ভোট দিছে, বরফ জিদি নাই। বিনিবাগী চিন ওয়ারিয়ার সং সারান মুসুঙ্গ তিপ্রামথার কেউর সাথে কোনো দুশ্মনী নাই। আজকে সকালবেলায় স্নান করার সময় ভাবলাম বাঙালিদের সাথে আমাদের কি দুশ্মনী? কিচ্ছু দুশ্মনী নাই। বাঙালিরা যখন সেই পারে থাকতে পারে না, কইবারে মুসলমানরাই তো থাকতে দিছে না। আর এখানে সমঝোতা করো, বাংলাদেশের সমঝোতা করো। আমি তো প্রায় সময় বলি অমিয় নওয়াতি একজন খ্রিস্টান মাইনে নিলাম, আর আমি হিন্দু। হিন্দু অনিমেষ দেববর্মার অমিয় ত্রিপুরা খ্রিস্টানের মধ্যে যে পার্থক্য, হিরু মিয়া আর হিরু দেবনাথের এই পার্থক্য। জাত এক, খাওয়া এক, ঘর এক, সমস্ত কিছু এক, ধর্মের যুদ্ধ। ভাই তুমি সেখানে পারো না, আরে করো, বন্ধুত্বতা করো, ব্রাদারহুড করো। দেশ থেকে পালায় আর একটা দেশের মধ্যে মানুষের জঙ্গল কাটো, রাবার গাছ কাইটা নাও, লামা কুকুক বানাই দিতেছ, এটা কথা না। আমরা কেউর বিরুদ্ধে না, আমরা তো দিলাম সবকিছু, এখনো দেওয়ার জন্য আমরা প্রস্তুত। সেই দিনও আমরা বললাম যে বাঙালিদের জন্য যদি আরেকটা রাজ্য দরকার আমরা বলবো, দিল্লিতে গিয়ে আমরা বলবো, কিন্তু আমাদের জন্য আপনাদের বলতে হবে। 70 বছর তো আপনাদের চান্স দিলাম, শচীন্দ্রলাল সিংহলে মুখ্যমন্ত্রী বানাইলাম, কি করছে ত্রিপুরার জন্য? পরবর্তী সময় এলো সুকুমার সেনগুপ্ত, রিজার্ভ সিট বাইঙ্গা দিল। 20টা রিজার্ভ সিট ছিল, 3টা রিজার্ভ সিট সুকুমার সেনগুপ্তের আমলে ভাঙ্গা দিল। কন্যা এটা গেল 17টা সিটের মধ্যে। কি করছে? তারপরে দিলাম নৃপেন বাবুরে, তারপরে সুধীর রঞ্জন মজুমদার, সমীর বর্মন। ত্রিপুরার মুখ্যমন্ত্রিত্ব নিজের রাজ্যে, নিজের এই জন্মভূমিতে আর মুখ্যমন্ত্রী না। দশরথ দেবরে মুখ্যমন্ত্রী বানাইছে যখন তাইনের প্রাণ যায় অবস্থা, তাই জিন্দা লাশ বলে এটারে মুখ্যমন্ত্রী একা দাঁড়াইয়া হাইটটা অফিসে যাইতে পারেন না, তখন তাইনে মুখ্যমন্ত্রী বানানো হইছে। বাঙালিদের আমি ভালোবাসি, মুখে কই লইব? একটা বাঙালি লোক যদি আমার কাছে আয়ে তার ন্যায্য প্রাপ্যের জন্য তার হাতে যদি তার অধিকার তুইলা দেয়, তখনই অনিমেষ দেববর্মার কথা এবং কাজে মিল থাকবো। কিন্তু কথা এবং কাজে মিল নাই। এই কারণেই রবীন্দ্রবাবু তখন কইছিলেন, পাহাড়ি বাঙালি ভাই ভাই সুযোগ পাইলেই গলা কাইটা লাই। এই কথা তাইন কইছিল, এটা আমার কথা বললে এরা প্রচার করলো। আমি আপনাদের বলছি ভয় পাওয়ার কিছু নাই। মোদিজি देशर प्रधानमंत्री जी, मोदी जी, मैं आपको बोल रहा हूं, आप त्रिपुरा में आने वाले थे, कभी हमने सुना आप 28 तारीख को आएंगे, कोई बोल रहा था आप 7 तारीख में आएंगे। এখন আমরা শুনতে পাইতেছি মোদিজি आप 17 तारीख में आएंगे त्रिपुरा में। तो এই যে মোদিজির কখনো কয় 28 তারিখ অক্টোবর আইব, কখনো কয় 7 তারিখ, কখনো 17 তারিখ, এটা কেন হইতাছে? কারণ এরা হিসাব করে আস্তাবল এত বড় মাঠ, এটারে ভরতে গেলে কমসে কম 50,000 লোকের দরকার। না হয়তো মানুষ ফুটবল খেলে, ক্রিকেট খেলে,
সকালবেলা অনেক মোটা মোটা ফেটের লুকু গিয়ে হ্যাক 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 করে আটে এটার মধ্যে। তো এইটারে যদি ভরতে হয় মিনিমাম 50,000 লোকের দরকার। এরা তখন 60টা বিধানসভা কেন্দ্রের হিসাব করে ধনপুর থেকে কত আইব। প্রথমে এখানের মন্ডল সভাপতি কইব আমি 500 লোক আনবো। তোমার ধনপুর থেকে যদি তুমি 500 লোক আনো, 60টা বিধানসভা কেন্দ্রের থেকে কয়জন আইব? 30,000। এটা দিয়ে কি মাঠ ভরবুনি? কয়েকটু বাড়াইয়া সবাই রে ঘরে ঘরে 2 জন মন্ডল সভাপতির বউ ভাতিজা তারপরে শালি সবাই রে আইনা কত পারবা? দাদা একদম তাই না তুই না একটা সাংঘাতিক ভাবে যদি আনিও 527 জনের বেশি আমি পারতাম না। এইটা হিসাব কইরা দেখছে এরা, হিসাব কইরা দেখা মাঠ ভরে না। তখন মোদিজিরে কইছে মোদিজি আপ যারা ठहरिए, এখন 28 তারিখ না 7 তারিখ तक हमको थोड़ा समय चाहिए, কারণ আরো কিছু লোক আনা যায় কিনা। বিজেপির দাদারা কিন্তু ব্যাগ বইরা টাকা দিয়া এরা ঘোরাঘুরি করতেছে, কই টাকার লোভে কোথায় মানুষ আছে, কিন্তু এখন আর পায় না। টিপ্রামথার জামনা নিয়ে দাঁড়িয়েছে, আমার বিজেপির দরকার নাই, তুমি যাওগা, আমি থানসার মধ্যেই আছি। এখন আমাদের হিরু মিয়া বা অন্যান্য যারা মুসলিম মাইনরিটির থেকে এসছেন, ওনারা তো কোনো সময় টাকার লোভে কখনোই ভোট দেন নাই। ওনারা এই দেশে ভারতবর্ষের সেকুলারিজম অর্থাৎ ধর্ম নিরপেক্ষ, আমি আমার ধর্ম করতে পারবো, আমি আমার খাওয়া খেতে পারবো, আমি আমার আচার রীতি নিয়ে আমি থাকতে পারবো, এই আশাই তারা সবসময় সিপিএম এরা কইতে আগে আমরা ধর্ম নিরপেক্ষ ভোট দিছে। 1 বছর না 25 বছর 30 বছর 70 বছর মুসলমানরা এই ধনপুর এলাকাতে এরা ভোট দিছে কারে? সিপিএম রে। তোমার ভোট আমার ভোট সিপিএম এর ভোট কয়ে এরা সবাই চিৎকার দিছে আগে। আর এইবার তারা বুঝছে আরে আমার এই দেশেই তো মানুষ আগে লাল জামা পরতো, নেতারা হঠাৎ করে সুনীল দেউলিয়া ধরের এই পদ্মের জামা ফইরা এরাই আবার ঠকানি আরম্ভ করছে। এখন কিন্তু মুসলমানরা জাইগে উঠছে, কয় আর হবে না, টিপ্রামথাই একমাত্র গতি, আমরা টিপ্রামথাতেই যাব। এবং ধনপুর বিধানসভা কেন্দ্রে আপনারা মনে রাখেন, মুসলিম মাইনরিটি এবং টিপ্রা যদি আমরা একজোট থাকি 27,000-28,000 ভোট থাকবে আমাদের। এবং এখান থেকে যদি 80% লোক আমরা ভোট দেই, টিপ্রামথারে শুধু একজনই আটকাইতে পারবো, আর কেউ আটকাইতে পারতো না। হয় আল্লাহ, হয় ঈশ্বর, হয় ভগবান আটকাইতে পারবো। মানুষের সেই শক্তি না, আমার তো নাই, আমি মানলাম আমার তো নাই। এইটা নরেন্দ্র মোদীজিরও এই শক্তি নাই ধনপুরে টিপ্রামথার জয়লাভকে আটকাইতে, এবং জয়লাভ করবে এই আশা নিয়ে আপনারা কাজ করবেন। আপনাদের এক একটা ভোট নির্বাচনের পরে কিন্তু বিলাপ কইরেন না, নির্বাচন এখনো বাকি, এখনোই আপনাদের প্রস্তুত থাকতে হইব। দিকে দিকে মেসেজ প্রচার কইরে দিতে হইব যে আমরা থানসাতে আছি। মুসলমান মুসলমানের মতো থাকবে, হিন্দু হিন্দুদের মতো থাকবে, খ্রিস্টান খ্রিস্টানদের মতো থাকবে, টিপ্রা টিপ্রার মতো থাকবো। আমি দিল্লি গিয়া যদি বেরমা খাই, শীতল খাই, তোমার কি আপত্তি? ত্রিপুরা ভবনে টিপ্রামথা আইলে দিল্লিতে শীতল ঝুল রান্না করার ব্যবস্থা করা হবে, খাবো আমরা, প্যাকেটে নিয়ে খাইবো, পকেটে শুটকি নিয়ে আমি দিল্লি শহরে এমনি খামু, আমার আটকাই না কে আছে? হ্যাঁ, এত ভিআইপি গেছে গা শুটকি, আর আমার কাছে আমার তো ভাল লাগে, তোমার ভালো না, আমারও ভাল লাগে, আমি কেন খাইতাম না? আমার মতো আমাকে থাকতে দিন, আপনার মতো আপনি থাকুন, এইটাই হবে টিপ্রামথা। আপনার মতো আমি থাকবো না, আপনিও আমার মতো থাকতে হবে না,
যে যার মতো করে থাকবে, এটাই তিপ্রামথার শাসন হবে। আর গ্রেটার তিপ্রাল্যান্ড এটা তো আমাদের দাবি। অনেকে কইতে পারে তিপ্রারেও কিছু ভাড়া কইরে রাখছে, এখন কেউ রে 5 মাসের জন্য মন্ত্রী করছে, এটা কিচ্ছু না। এটা আরে বেটা, মাংস দিয়া যা খাওয়ার তো আমরা খাইলাম, অল্প জুল টুল এখনো আছে, এটা যা পারো তুই খাইলো গিয়া দাও। 5 মাসের মন্ত্রী বানাইছে। এই মন্ত্রী যেই মন্ত্রী এখন তো আর নিচের দিকে দেখে না, এখন তো সব উপরের দিকে। আগে বলে বুক ছিল 41 সেন্টিমিটার বা 41 ইঞ্চি আগে বুক, মন্ত্রী পাওয়ার লগে লগে এটা 45। এটা আর নিচের দিকে চায় না, কয় আবুল তাবুল কইতাছে, কয় আমরা 2 মাসের মধ্যে ভিশন ডকুমেন্টের কাজ সম্পূর্ণ কইরালাম। আমি কইলাম এটা কি অনিল কাপুরের নায়ক সিনেমা নি রে? হ্যাঁ, একেবারে টাইপিসে টাইপরাইটার জুলাইয়া খালি অর্ডার দিবা, মানুষে পিঠটা মাইরে লইব, এমন শাসন নিতে দিত না, এরা পারত না। কিছু ভাড়াটিয়া টিপরারাও আছে এখনো, মাংস আর হাড্ডি এটাও শেষ, ঝুল যা আছে এটা থালের থেকে জিব্বা দিয়া চাটতাছে। কিছুদিন বাদে থালের এই ধার লাইগা জিব্বাটাও যাইব গা, শেষ হয়ে যাব, কিছু পাইতো না। আর এদের উপায় থাকবে না, একটাই উপায় থাকবে, শোষিত বঞ্চিত মানুষের দল। এই দল হবে তিপ্রামথা, সবাই তিপ্রামথা চাই। কি আমার মনে হয় আমরা তো আসলে বেশি বক্তৃতায় বিশ্বাস করি না। আজকে আমি বক্তৃতা দিলাম, বিজেপি এই বক্তৃতা দেখবো, দেখে আরে কিভাবে উত্তর দিতে পারে। এটা এরা তো সেল আছে, এরার আর কোনো কাজকর্ম নাই। মানুষে কি দিতে হইব এটা না, মানুষের চাকরির বা এটা না, বিরোধী পার্টি কি বক্তৃতা দিছে এটারে পাল্টা দেওয়ার খালি চিন্তা করে। আরে ভাই, পাল্টা দিয়ে কিচ্ছুই তো না, কারণ মানুষ নিজেই বুঝে তোমার এই পাল্টার কোনো শক্তি নাই। এখন 4.5 বছরের শাসন তারা দেখছে, এখন আর মানুষ আর 4.5 মাস অপেক্ষা করতে প্রস্তুত না। ভিলেজ কমিটি ইলেকশন হইতে দিছে না, এটা তো পরিষ্কার, কারণ এরা জানে ভিলেজ কমিটি ইলেকশন হইলেই গুহারা হাঁটত। গুহারার কথা জানেন তো আপনারা না? গুয়ের মতো দুর্গন্ধ করতো হাইরা, এই দুর্গন্ধ দিল্লি পর্যন্ত নিতে কেউ চায় না। এরা কইছে দাদা কোনোভাবে এটা আটকায় দাও। 587টা ভিলেজ কমিটির মধ্যে 450টা অন্তত তিপ্রামথা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতত। বিশ্বের মধ্যে এটা ইতিহাস হয়ে যেত। এরা কিন্তু এটারে ভয় পায়া ওই একটা কেস দেওয়াই দিতে, কয় ব্রুট ডিসপ্লেসমেন্ট ফ্যামিলির না উঠাইলে বলে এরা নির্বাচন করতো না। আমাদের বক্তব্য হচ্ছে, যদি সাহস থাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত মানিক সাহা মহোদয়কে আমি অনুরোধ করছি, আপনার ক্যাবিনেট কলিগসদের অনুরোধ করছি, যদি সাহস থাকে আপনাদের, আসল যদি ত্রিপুরার পরিষ্কার চিত্র দেখতে চান, ভিলেজ কমিটির ইলেকশন করুন, আমরা দেখাই দিব কি আসল পিকচার। আগে তো ছোটবেলায় সাদা কালো সিনেমা দেখলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এদের মধ্যে লাল জামা পইরা অ্যাক্টরে অ্যাক্টিং করলো, এটা কালোই দেখা যায়। এখন এরা মানুষের আসল চিত্র এরা ভুলে গেছে গা। ভালো ভালো জামা পরা মানুষও সাদা কালো দেখতেছে, এরা আর বিশ্বাস নাই। পুলিশকে নিয়ে মিটিং করলাম, আমি দেখলাম কালকে না পরশুদিন, সমস্ত পুলিশকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ বলে দিছেন, কিন্তু কি নির্দেশ দিয়েছে তাহা জানা যায় নাই। এটা কি নির্দেশ হতে পারে? আমাদের পরিস্থিতি কেমন? যদি আমাদের পরিস্থিতি ভালো না থাকে, ফলস কেসে ঝুলায় দাও। আমরা ফলস কেসকে ভয় পাই না, কারণ এই যুদ্ধ করতে গিয়া ডক্টর নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে থাকে, আর এইবার আপনারা জেলে পুরাইলেও তিপ্রামথার ওয়ারিয়াররা মাত্র 3 মাস জেলে থাকবো। এরপরেই তো হিরু মিয়া না, হিরু দেবম্মা, হিরু জমাতিয়া ভাই দিব, এদের দিন শেষ। আজকে যেমন আমার বক্তৃতার আগে
সূর্য আসিল, এটা শেষ, অস্ত হইছে। এরপরে কালকে সকালে দেখবেন আবার চিক চিক করে সূর্য উঠবো। বিজেপি হইছে সূর্য অস্ত যাওয়া একটা দল, তীব্রামথা কালকে সকালবেলায় উদয় হইব। সুতরাং আপনারা চিন্তা করেন না, আমরা আছি, আমরা থানসা থাকতে হবে এবং জয় নিশ্চিতভাবে তীব্রামথারই হবে। আমসে কক সাউইন, এই কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কিন্তু অনেক তীব্রা ভারতীয় তীব্রারা কইব কোন ইমেজ দেবমা দেখি বাংলায় বক্তৃতা করছে, কক বড়কে বক্তৃতা পারে না, বাড়ির থাইকা এইসব কথা কয়ে না। এখানে হিরু মিয়া আছে, হ্যাঁ, এখানে মোহাম্মদ আলী আছে, অনেকজন আছেন এখানে, এরা কক বরক পারে না। যারা এখানে তীব্রাদের মধ্যে আছেন এরা অনেকেই বাংলা জানেন। তো যেটা সুবিধা, আমরা তো এক চক্ষু নেতা না যে বাংলা জানলে কক বরক জানি না, কক বরক জানলে বাংলা। আর দাও না ভাই, সপ্তাহের মধ্যে আমরা বলবো, হ্যাঁ, এক গায়কই সব গান গাইব, মোহাম্মদ রফিরও গাইব, কিশোর কুমারও গাইব, হ্যাঁ, একটা গায়ে আমরা চলি না, আমরা সব ভাষায় কথা বলি, সমস্ত ভাষাকে আমরা সম্মান দেই। আমরা এমন না যে একেবারে পদ্ম ফুলের জামা ফইরা খালি সবাই রে কইতে কই স্যালুট দো, হিন্দি কো, বাংলা চলবে না। কেন চলবে না? এখানে কি বাঙালি নাই? বাংলা ভাষা চলে না? টিপরা নাই, কক বরক চলে না? এইগুলো আমাদের জানতে হইব। বিশেষ কিছু আর বলছি না, কারণ অনেকেই কইতেছে মায়ু খুইও, মায়ু খুইও, মানে পেটে ক্ষুধা হইছে। এরা 11টার থেকে বাইক চড়তে চড়তে, আমি এর চিনি, এর নাম জানি না, আমার অফিসে গেছিল, তখন তার চুলটা কালো, আজকে দেখলাম সব চুল সাদা হয়ে গেছে। আমি কই কে রে, কি হইছে? দেখলাম এটা তো ধুলা। ধুলাই এই ধনপুরে ধনপুরীদের জন্য এ লামা কুকুকের উপর যাইতে যাইতে ধুলাই বাচ্চা বয়সে তার সব চুল সাদা হয়ে গেল। তো তারপরও আমরা একটা মেসেজ দিয়েছি যে আগামী 12 তারিখ নভেম্বর ত্রিপুরায় শান্তি সম্প্রীতির লক্ষ্যে এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্টেটহুড গঠনের দাবিতে আমরা আস্থা বলে যাব। হিন্দু, মুসলিম, ত্রিপুরা, মণিপুরি, হিন্দুস্তানি, আমরা 12 তারিখ নভেম্বরকে সাকসেস করব। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তীব্রামথায় গ্লক্থম, বোবাগ্রায় গ্লক্থম।